मैंने इधर लाटपंचर से मोर देन 270 स्पीशीज देखा हूँ इधर से 270 स्पेसिस यस रिगार्डिंग माइग्रेटरी बर्ड्स एंड इधर का रेसिडेंस करके লাটপাঞ্চারের যে রানী রেড হেডেড ট্রগন সেই পাখিটা পাওয়া যায় কিনা আমরা চেষ্টা করছি সেটাকে খোঁজার। নর্থ বেঙ্গল ট্রিপে পরপর ক্যান্সেল হতে হতে কিছুটা হতাশ হয়ে গেছিলাম। জলপাইগুড়ির বন্ধু অশোকশীলকে বলাতে অশোকশীল লাটপাঞ্চারের কথা বলেছিল। সেই মতো আমরা সেই দিন ভোর 4:30 সময় বেরিয়ে পড়েছিলাম লাটপাঞ্চারের উদ্দেশ্যে। সেই সময় লাটপাঞ্চারে রেড হেডেড ট্রগনের সাইটিং খুব ভালো হচ্ছিল। আমরা সেই আশায় লাটপাঞ্চারকেই বেছে নিয়েছিলাম। সেই মতো আমাদের আগে থেকে বলা গাড়িতে করে আমরা বেরিয়ে পড়েছিলাম লাটপাঞ্চারের উদ্দেশ্যে। যেতে যেতে পথের যে প্রাকৃতিক দৃশ্য সেগুলো আমার চোখে পড়ছিল এবং আমি ভাবলাম আমার দর্শক বন্ধুদের সাথেও সেই জিনিসটা শেয়ার করি যে ভোরের পাহাড় কেমন লাগে। হয়তো আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা করা। 2018 বা 2019 সালটা ঠিক মনে করতে পারছি না। সেই সময় লাটপাঞ্চারে আমি একবার এসেছিলাম, আবার এতগুলো বছর বাদে আসা। ভিতরে ভিতরে একটা উত্তেজনা কাজ করছিল যে লাটপাঞ্চার এতগুলো বছর বাদে কেমন দেখতে লাগে বা লাটপাঞ্চারে পরিবর্তনটা কি। গতবার এসে হতাশ হয়েছিলাম, পাখি সেরমভাবে পাইনি। এবারে তাই অনেক আশা করেই লাটপাঞ্চারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। সকাল 6:30 কি 7টা হবে। আমরা যেখানে রেড হেডেড ট্রগনটা পাওয়া যায় সেই স্পটে পৌঁছে গেছিলাম। একটু খোঁজাখুঁজি করছিলাম, খুঁজতে খুঁজতে এদেরকে পেলাম। চলুন একবার দেখে নিই এরা কারা। এরা হচ্ছে তরাই গ্রে লেঙ্গুর। এদের দর্শন প্রথমেই আমরা পেয়েছিলাম। লাটপাঞ্চারের রাস্তায়
নেমে পড়েছি, এগিয়ে যাচ্ছি একটা বিশেষ পাখির খোঁজে। খুব পছন্দের একটা পাখি, যখন থেকে ছবি করা শুরু তখন থেকে এই পাখিটা ছবি দেখেছি আর ভেবেছি কবে তুলব। আমাদের সাথে আজকে যে গাইড রয়েছে তার সাথেও পরিচয় করাবো, তার থেকে শুনবো সে কিভাবে এই প্রফেশনে আসে এবং কতদিন ধরে এই প্রফেশনে আছে, এই জায়গার কোন সময় পাখির ছবি তোলার জন্য বেটার, এবং কি কি পাখি এখানে পাওয়া যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি কি আসছে, কি কি পাখি ফটো পাচ্ছি সবই দেখাবো, এবং আমাদের আজকের যে গাইড তার সাথেও পরিচয় করাবো। প্রথমত গাইডের পিছু পিছু আমরা জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করা শুরু করে দিয়েছিলাম। রেড হেডেড ট্রগন আমাদের তখন ছিল উদ্দেশ্য। আমরা সেই মতো জঙ্গলের ভেতরে গিয়ে দেখছিলাম যে তাকে এখানে পাওয়া যায় কি না। আমাদের আসার আগে সেই পাখিটা যদি রাস্তা পারাপার করে ফেলে তাহলে এখানে হয়তো পাওয়া যেতে পারে। গাইড আমাদের সেরকমই বলেছিল এবং আমরা গাইডকে অনুসরণ করে তার পিছু পিছু জঙ্গলের ভেতরে গিয়ে খোঁজাখুঁজি করছিলাম। পাহাড়ের সেই উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা বেশ অনেকটা গেছিলাম এবং খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু সেই জায়গায় অনেক খোঁজাখুঁজি করার পরেও তার দেখা মেলেনি। অগত্যা আমরা বেরিয়ে এসেছিলাম রাস্তার ওপরে, অর্থাৎ যেদিক থেকে ট্রগনটা এপারে আসে। হঠাৎ আমাকে অশোকশীল ইশারায় বলল, সামনের দিকে দেখো, জঙ্গলের মধ্যে কিছু মুভ করছে। প্রথমে তো আমি ভেবেছিলাম সেটা হয়তো রেড হেডেড ট্রগন, কিন্তু একটা বড় জিনিস গাছের মধ্যে দিয়ে লাফালাফি করছে। চলুন একবার দেখি সেই জিনিসটা কি। নেমে গেল না? উল্টা আসে উল্টা। প্রায় 1 ঘন্টা হবে দাঁড়িয়ে রয়েছি, ট্রগনের এখনো দেখা পাওয়া যায়নি। আমাদের যে গাইড সে চেষ্টা করছে কিন্তু পাওয়া যায়নি। তো এর ফাঁকে এই খুঁজতে খুঁজতে জাইন্ট স্কুইরাল যেটা আছে সেটা দেখতে পাওয়া গেছে। সামান্য একটুখানি ভিডিও করতে পেরেছি, পাখি হলে তো পারতাম না। সামান্য একটু ভিডিও করতে পেরেছি এবং একটা দুটো ছবি নিয়েছি। চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। হয়তো আরেকটু সময় দিলে আরেকটু ভালো পাওয়া যেত, কিন্তু অ্যানিম্যালস বা বার্ডস তো আর আমাদের কথায় চলবে না, তাদের ইচ্ছাতে তাদের মর্জিতেই তারা চলে। তো সুতরাং যতখানি পেয়েছি ততখানি আপনারা দেখুন। আজকে এখানে সারাদিন রয়েছি, যা যা পাওয়া যাবে সেগুলো আপনাদেরকে দেখাতে থাকবো। অনেক চেষ্টা করার পরেও রেড হেডেড ট্রগন না পাওয়া যাওয়াতে আমাদের গাইড বলল যে চলুন ওপর দিকে যাওয়া যাক। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে গাইড গাড়ি থামায় এবং বলে সামনের গাছে কিছু রয়েছে। কি বলছে, কি আছে? মিনিবেট না, হোয়াইট কি বলছে? ফ্যান্টেল।
একটা আউল দেখা গেছে রাস্তা দিয়ে যেতে যেতে। সেই আউলটা কি আউল ছবি করার পর ছবি জুম করে দেখে বুঝতে পারলাম এটা কলার্ড আউলেট, যে পাখিটাকে গত বছরে রংটংয়ে আমি মিস করেছিলাম। সেদিনকে সেই পাখিটা আমাদেরকে বেশ সুযোগ দিয়েছিল ছবি এবং ভিডিও করার। কিছুটা ভিডিও করতে পেরেছিলাম, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এইখানে এই আউল ছাড়াও বেশ কিছু পাখি ছিল। এত গভীর জঙ্গল হওয়ার কারণে আমি অনেকগুলো পাখির ছবি মিস করি এবং সেই কারণে সেই পাখির ছবিগুলোকে আপনাদেরকে দেখাতে পারলাম না। কিছুক্ষণ এখানে কাটিয়ে আমরা লাটপাঞ্চারের রাজা অর্থাৎ রুফাস নেক হর্নবিলের উদ্দেশ্যে উপরের দিকে উঠতে থাকলাম। শোনা গেল ওখানে একটা গাছে গতকালও নাকি ফল খেতে এসেছিল। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন মানুষ, আবার একটা নতুন গল্প। আজকে আমি রয়েছি লাটপাঞ্চারে। বহু বছর আগে একবার এসেছিলাম লাটপাঞ্চারে, মনে পড়ে 2019 সাল সেই সময়। এবছরে যখন আসি, প্রোগ্রামটা যখন হয় তখন অশোকের সাথে কথা হয়েছিল যে কোথায় কোথায় নিয়ে যাবে, তার মধ্যে এই লাটপাঞ্চারটা আজকে ছিল। তো আজকে লাটপাঞ্চারেই এসছি এবং খবর পেয়েছিলাম, অশোক খবর নিয়েছিল যে এখানে ট্রোগনটা পাওয়া যাচ্ছে। তো সেই ট্রোগনের জন্যই আমরা অনেক সকালবেলা ভোর 4টের সময় বেরিয়েছি। ভিডিওতে যেটা দেখলেন আমরা গাড়ি করে আসছি। তো আজকে আমাদের গাইড যে মানুষটা, সেই মানুষটার সাথেও আপনাদেরকে পরিচয় করাবো। যে কথাটা বললাম, আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন গল্প, আবার একটা নতুন মানুষ। তো সেই মানুষটার সাথেও পরিচয় করাবো। এবং ট্রোগনের জায়গাটায় আমরা সকালবেলা গেছিলাম, ট্রোগন সেই সময় পাওয়া যায়নি। আমরা আবার এখান থেকে নামার পথে ট্রোগনের জায়গাটায় যাব, ট্রোগন পাই কিনা ট্রোগন খুঁজবো। তো লাটপাঞ্চার যে জিনিসের জন্য বিখ্যাত, রুফাস নেক হর্নবিল, এখন আমরা সেই জায়গায় রয়েছি। রুফাস নেক হর্নবিল যেখানে পাওয়া যায়, আমাদের গাইড সেই জায়গাটায় আমাদের নিয়ে এসছে এবং বলছেন যে এখানে অপেক্ষা করলেই গাছে কিছু ফল হয়ে রয়েছে, সেই ফল খেতে আসবে। তো আমরা সেই জায়গায় অপেক্ষা করছি, দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয় রুফাস নেক হর্নবিলের জন্য। আজকে আমাদের টার্গেট রুফাস নেক হর্নবিল, ট্রোগন আর বেশ কিছু পাখি যেগুলো লাটপাঞ্চারের এই সময় পাওয়া যায়, সেই পাখিগুলো। তো সেইগুলো করব, রুফাস নেক হর্নবিলও করব। হর্নবিলের জন্য অপেক্ষা করছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন হর্নবিল কখন আসছে। সেই হর্নবিল আসার পর যে গাছটাতে ফল হয়েছে সেই ফল খাওয়ার ভিডিও আমি অলরেডি আমার সেট আপ করে রেখেছি। এই পেছন দিকে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা এবং ট্রাইপড আমি একটা জায়গায় ফিট করে রেখেছি। আমার ক্যামেরা এবং ট্রাইপড এই জায়গায় রয়েছে, আর আমরা একটু দূরে বসে অপেক্ষা করি, কারণ পাহাড়ে পাখি এমনিতেই সাই। তো আমরা একটু অপেক্ষা করে দেখি যে কতক্ষণে এটা আসে। যে গাছটিতে হর্নবিল এসে ফল খায় সেটি এখানকার একটি প্রাইমারি স্কুলের পাশে। আমরা যে রাস্তা ধরে গাড়িতে করে এসছিলাম সেই রাস্তার ভিউটা কিছুটা এরকম। আমি সেই ভিউটা দেখব বলেই সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেছিলাম। রাস্তার ডান পাশে এবং বাম পাশে বেশ সুন্দর সুন্দর বাড়িও রয়েছে এবং প্রতিটা বাড়িতে ফুলের গাছ লাগানো রয়েছে, যার সৌন্দর্য কিছুটা এরকম। যে গাছটিতে রুফাস নেক হর্নবিল ফল খেতে আসে তার ঠিক উল্টো দিকে একটা জঙ্গল রয়েছে।
আমাদের গাইড আমাদেরকে বলেছিল একবার ভেতরে গিয়ে দেখে আসুন, এখানেও অনেক পাখি রয়েছে। এবং তার কথা মতো আমরা তিনজন সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম। খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম পাহাড়ের নতুন কি পাখি পাওয়া যায়। মাথায় তখন কাজ করছিল যদি একবার এই জঙ্গলে সুলতান টিটের দেখা পাই, যেটা লাটপাঞ্চারের আরেকটা খুব বিখ্যাত পাখি। জঙ্গলের ভেতরে প্রবেশ করার পর বুঝতে পারলাম এটা আসলে একটা সমাধিস্থল। দিনের বেলা হলেও একটা গা ছমছমে ব্যাপার ছিলই। আমরা সেটাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেহেতু সামনের দিক থেকে পাখির আওয়াজ পাওয়া যাচ্ছিল। অনেক খোঁজাখুঁজি করে আমাদের বন্ধু অশোক বেশ কিছু পাখি পেয়েছিল, কিন্তু সেগুলো সবই ছিল বেশ দূরে। সেই কারণে ভিডিওতে আর সেই পাখির ছবিগুলোকে দেয়া সম্ভব হলো না। ঘন্টা দুয়েক অপেক্ষা করার পর যখন উফাসনেক হর্নবিলের দেখা পেলাম না, আমরা সিদ্ধান্ত নিলাম যে এবার লাঞ্চটা করে নেওয়া যাক, তারপরে আবার দেখব। সেই মতো আমরা লাঞ্চ করে লাটপাঞ্চারের এই জায়গাটায় এসে নিচের গ্রামের ভিউ দেখতে থাকলাম। তখনই আমাদের নজরে গেল সামনের গাছে লাল মতো একটা পাখি নেচে নেচে বেড়াচ্ছে। এখন প্রায় ঘড়িতে 2:30 বেজে গেছে। সকালের দিকে আমাদের সেশনটায় আমরা যে বেশ কিছু পাখি পেয়েছি, খুব ভালো না হলেও পেয়েছি পাখি, দেখা গেছে। আজকে ওয়েদার সকালের দিকটা ভালো ছিল। ট্রগন ট্রাই করেছিলাম, হর্নবিলও ট্রাই করেছিলাম, কিন্তু দুটোর একটাও এখনও অবধি পাইনি। যখন আমরা ট্রগন করে উপর দিকে উঠছিলাম লাঞ্চ করার জন্য, সেই সময় আমাদেরই এক বন্ধু এখানকার একটা লেঙ্গুরকে দেখতে পায়। নর্মাল আমরা যেমন সমতলে যে লেঙ্গুরগুলো দেখি সেরকম নয়, জানা গেল এটা তরাই লেঙ্গুর। সেটা করার পর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করে লাটপাঞ্চারে একখানা স্পটে দাঁড়িয়েছিলাম যেখানে লাটপাঞ্চার লেখা রয়েছে। সেই স্পটে দাঁড়িয়ে নিজেরা সেলফি এবং ছবি তুলছিলাম। সেই সময় একটা মিনিবেট খুব সুন্দর পোজ দিচ্ছিল। আমরা লোভ না সামলাতে পেরে তিনজন বন্ধু মিলেই ক্যামেরা গাড়ি থেকে নিয়ে এলাম এবং বেশ কিছু ছবি করলাম। তো চলুন একবার সেই লেঙ্গুরের ছবি এবং মিনিবেটের ছবি আপনাদের সাথে শেয়ার করি। আমরা চলেছি এবার আবার নিচের দিকে। জল পড়তেছে তো বৃষ্টি। একটা সামনে সামনে থাকতে হবে, ক্যামেরাগুলো ভিজে যাবে। খুব পাশ থেকে একটা জলের ধারার আওয়াজ আসছিল। এই যে সেই জায়গাটা, পাহাড়ে প্রায় বেশিরভাগ জায়গায় এরকম দেখতে পাওয়া যায় যে ওপর থেকে জল নেমে আসছে। আমরা এখন যাচ্ছি সেই ট্রগনের জায়গায়, ট্রগন তোলার জন্য। সকালবেলা চেষ্টা বৃথা হয়েছিল, তো আমরা আবার সেই ট্রগনের জায়গার দিকে যাচ্ছি, দেখি ট্রগন পাওয়া যায় কি না। এসছি যখন চেষ্টা তো করতে হবে। তবে একটা জিনিস দেখলাম, যেটা ভিডিও শুরুর দিকে বলেছিলাম, 2019 সালে আমি এখানে এসেছি, তারপরে এই 2024 সালে ডিসেম্বর মাসে লাটপাঞ্চার প্রচুর বদলে গেছে। যে কথাটা বলছিলাম, 2019 সালের পর 2024 সালের এই ডিসেম্বর মাস লাটপাঞ্চার অনেক বদলে গেছে। তখন সেই সময় 1.5 দিনের জন্য এসেছিলাম, কিন্তু তবুও লাটপাঞ্চারের রাস্তা এত ভালো ছিল না এখন যতটা ভালো রাস্তা দেখি। আমাদের গাইডের থেকে শুনলাম
যে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থাও মানে অনেক হোটেলেও হয়ে গেছে, রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এবং তাতে অসুবিধা হয় না। বাড়িঘর প্রচুর বদলে গেছে, এখন অনেক লোক দেখতে পাচ্ছি, আগে এত লোক ছিল না আমি যখন এসছিলাম। তো বেশ ভালো লাগলো, আগের লাটপাঞ্চারের থেকে এখন লাটপাঞ্চার অনেকটা বেশি বদলে গেছে। একবার আপনাদের দেখাই, দেখি আমার এই গোপ্রোতে আসে কিনা। আমরা এই ওপরটাতে ছিলাম, আগে মনে হয় না এত বাড়ি ছিল বলে, এত গেস্ট হাউস বা হোমস্টে ছিল বলে। আগের বার এসে আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু এবার বেশ লাগছে জায়গাটা, তার কারণ অনেকটা পরিবর্তন হয়েছে, লোকজন অনেক বেড়ে গেছে। আর এই দুজন হচ্ছে আমার আজকের সঙ্গী, একজন অশোকশীল আর একজন অর্কপ্রভ দাস চৌধুরী। তো সঙ্গী দুজন বেশ ভালো, অশোককে তো আপনারা চেনেন, আর অর্কপ্রভর সাথে আজকে থেকে আমার পরিচয় হলো। হ্যালো। খুব ভালো লাগলো আমার, তার কারণ সমস্ত জায়গায় এবং সমস্ত পরিবেশেও মানিয়ে নিতে পারে, যে জিনিসটা একজন ট্রাভেল পার্টনারের খুব প্রয়োজন। মানে আমি বলতে চাইছি যে একজন ট্রাভেল পার্টনার এরকম হওয়াই উচিত যে যে কোনো পরিস্থিতিতে হ্যাঁতে হ্যাঁ বা নাতে না মেলায়। তো আমরা এবার নিচের দিকে যাচ্ছি, চলুন দেখা যাক আর কি কি পাওয়া যায়। নিচের দিকে অশোক গ্রে টিপাইয়ের বেশ কয়েকটা ছবি পেয়েছিল, যা আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, সকালবেলা যে কথাটা বলছিলাম যে আজকে আমাদের সাথে কোন গাইড আছে সেই গাইডের সাথে পরিচয় করাবো। তো সারাদিন সেই গাইডের সাথে আমরা ঘুরেছি, সে তার এন্ডলেস এফোর্ট দিয়ে চেষ্টা করেছে যে আমাদের ছবি করানোর জন্য। সমস্ত গাইডই তাই চেষ্টা করে যে তার গেস্টদের বা তার সাথে যারা ঘুরতে আসছে তাদেরকে তার 100% দিয়ে ছবি করানো। তো এই ভাইও চেষ্টা করেছে তার সাথে একবার পরিচয় করাই। আমার সাথেই রয়েছে সেই ভাই, উজ্জ্বল ভাই। हेलो नमस्ते। আমি উজ্জ্বল ভাইয়ের সাথে পরিচয় করালাম। উজ্জ্বল ভাই লাটপাঞ্চারের গাইড। তো উজ্জ্বল ভাইকে একখানা জিনিস জিজ্ঞেস করার রয়েছে। তার আগে একটা কথা বলে নি, আমি বাংলায় সাবলীল, কিন্তু উজ্জ্বল ভাই বাংলা বুঝতে পারে, বাংলা সামান্য বলতে পারে। তো আমি আমার ভাঙাচোরা হিন্দি দিয়ে उज्जवल भाई साथे কথা বলবো। उज्जवल भाई, एक चीज मैं सबसे पहले जो पूछना चाहता हूँ, आप इस प्रोफेशन में कब से हैं? सिंस मैं 2014 से मैंने चालू किया है ये बर्ड वॉचिंग। ओके। उससे पहले मैं अपने मतलब एकेडमिक क्वालिफिकेशन के लिए मैं पढ़ाई कर रहा था। तो उसके बाद मैं 2014 पे मतलब इधर का ही रहने वाला हूँ। तो बाहर से क्या होता था कि बहुत सारा टूरिस्ट लोग आता था रूफोस नेक हॉर्नबिल देखने के लिए। और मेरे को भी जब मैं बड़ा हो गया तो क्या फील होता था कि छोटे में तो हम लोग विथ नेकेड आइट देखता था रूफोस नेक हॉर्नबिल, लेकिन जब मैं इधर आया देन मेरा एक सीनियर था जो पराग गुरुंग एंड संदीप राम हाँ है, जी, वो लोग पहले से ही गाइडिंग करता था इधर हाँ लाट जी। पंचर में। हाँ। और उसके साथ मैंने भी बोला कि थोड़ा हम भी देखना चाहते हैं रूफस नेक टर्नबिल कैसा रहता है, मतलब नजदीक से थोड़ा इसके ऊपर थोड़ा मतलब ऑब्जर्व करना चाहते हैं बोल के। हाँ। तो जब उसने मेरे को पैर ऑफ मतलब बाइनोकुलर दिया, जब मैंने बाइनोकुलर से देखा तो ऐसा लगा कि मतलब ये नेकेड आई से जब हम दिखता है वो उतना मतलब उसका रंग क्लियरिटी हाँ। डिटेल्स नहीं दिखता है। जब हम बाइनोकुलर लगा के जब देखता है बर्ड्स को तो इतना क्लियर डिटेल्स दिखता है। तो उसी साथ मेरा मतलब कंटिन्यूस रहा मतलब बर्ड वॉचिंग में, और उसके साथ मैं गाइडिंग भी चालू किया। अच्छा, तब तो आप 2014 से हैं, हाँ जी। करीब करीब 10 साल हो गया। हाँ ऑलमोस्ट। तो एक चीज मैं और एक चीज पूछना चाहता हूँ कि यहाँ का सीजन क्या है? एक्चुअली फ्रॉम अक्टूबर से चालू रहता है, मतलब अक्टूबर से आपका माइग्रेशन स्टार्ट रहता है। हाँ। थोड़ा हाई अल्टीट्यूड बर्ड जैसे कि फ्लाई कैचर्स वगैरह इधर आता है। अच्छा। एक्चुअली अक्टूबर से ही चालू रहता है, लेकिन अगर आप बर्ड वॉचिंग प्लस फोटोग्राफी करना चाहते हैं आई विल सजेस्ट यू
मिडिल ऑफ फरवरी से एकदम अच्छा रहता है, क्योंकि ये जो हिमालयन फॉरेस्ट है इधर फरवरी से हल्का सा मतलब जितना भी बर्ड्स है वो लोग का ये रहता है, कोर्टशिप चालू रहता है। अच्छा मतलब एक अच्छा दूसरे अच्छा। का हाँ। मतलब पेयरिंग चालू रहता है। अच्छा तो फरवरी मार्च अप्रैल मई तक एकदम बढ़िया सीजन रहता है हाँ। और क्यों ऐसा बोलता है कि क्योंकि ये जो फरवरी मंथ से क्यों ऐसा रहता है कि जब वो लोग कोर्टशिप करता है, मतलब एक दूसरे को जब पेयरिंग के लिए ढूंढता है उस टाइम थोड़ा मतलब वो लोग क्या रहता है, उतना मतलब शाई नहीं रहता है, वो लोग अपने धुन में हाँ मस्त हाँ रहता है। हाँ तो हाँ थोड़ा हाँ हाँ। अप्रोचेबल डिस्टेंस से मतलब फोटोग्राफर को अच्छा अच्छा फोटो मिलता है। अच्छा और उसी टाइम में फ्लावरिंग भी रहता है और फ्रूट्स भी बहुत सारा, वाइल्ड फ्रूट्स फिग्स वगैरह लगता है। हाँ। तो वो खाने के लिए जैसे कि फ्लावर भी बहुत है। फ्लावरिंग बर्ड्स भी बहुत सारा रखते हैं, আচ্ছা नेक्टर আচ্ছা। फीडिंग बर्ड्स। আমি আরো একটা প্রশ্ন করতে চাই উজ্জ্বল জিকে, যে আহ, এখানে কি কি পাখি পাওয়া যায়? उज्जवल जी, यहाँ पे क्या क्या बर्ड्स मिलता है? एक्चुअली देखिए ये लाखपंचर मतलब फेमस है मतलब दो तीन बर्ड्स के लिए, जैसे कि रूफस स्नेक हॉर्नबिल। हाँ, और आपका ये पूरा तो नॉर्थ, राजा हो गया। हाँ जी, पूरा नॉर्थ बंगाल में सिर्फ एक ही जगह पे है, मतलब बोल सकते हैं पूरा इंडिया पे एक हाँ ही जगह है जहाँ पर रूफस स्नेक हॉर्नबिल का अच्छा फोटोग्राफी होता है। हाँ बाकी जैसे कि आपको इधर नॉर्थ ईस्ट में भी मिलता है, लेकिन हाँ हाँ। बहुत दूर दूर से ही दिखाई देता है वो रूफस स्नेक हॉर्न। लेकिन यहाँ पर एकदम अगर मिलेगा तो एकदम अच्छा शॉट एकदम नजदीक से दिखता है। मतलब समझ लीजिए 90% चांस रहता है साइटिंग हाँ का सीजन पे। और दूसरा है इधर का सिग्नेचर स्पीशीज रेड हेडेड ट्रोगन हुआ। हाँ हाँ। वो थोड़ा साई जो बर्ड है, दोनों के लिए हम लोग आता है, जैसे कि लॉन्ग, सुबह से भाग हाँ रहे थे। और लॉन्ग टेल ब्रॉड बिल हुआ। लॉन्ग टेल जैसे बॉटल। कि रात को जैसे कि नॉक्टर्नल बर्ड्स जो बोलता है, जैसे हाँ कि आउल्स वगैरह, जैसे कि इधर मिलता है ऑक्सन्स फ्रॉगमाउथ, ग्रे नाइट जार। और आपका अच्छा हुआ अच्छा कोलार्ड स्कप साउल, और थोड़ा अच्छा। बहुत टफ है एक स्कप साउल, दैट वन इज द माउंटेन स्कप माउंटेन स्कॉप स्कप साउल। साउंड, हाँ। बाकी जैसे कि यूहिनास का वेराइटीज मिलता है इधर सनबर्ड सीजन में, जैसे कि फरवरी से चालू रहता है इधर आने में। वो एक फ्लावर रहता है, हाँ। लोकली नेपाली लोग उसको चूहा बोलते हैं। अच्छा हम उसका सब्जी भी खाते हैं मतलब। अच्छा लेकिन उसका नाम है नोगमांखा फ्लावर, जो रेड अच्छा कलर का फ्लावर, ज्यादातर लोग मिसेस गोल्ड सनबर्ड, आपका स्पाइडर हंटर वही फ्लावर पे आता है। और बाकी जैसे कि ब्रॉड बिल्स हुआ, सुल्तान टीस, ओवरऑल, सुल्तान हाँ टी, जी, हाँ ओवरऑल इधर अभी तक मैंने रफली कैलकुलेट किया है, हाँ। मोर देन 200, मेरा मतलब ये 10 साल का जो करियर में मैंने इधर लाखपंचर से मोर देन 270 स्पीसीज देखा हूँ इधर से। 270 स्पेसीज, यस, ये तो रिगार्डिंग कम नहीं। माइग्रेटरी बर्ड्स एंड इधर का रेसिडेंस करके कोई कोई वैग्रेंट भी होता है। अच्छा, तब तो बहुत बहुत अच्छा खासा बार्स यहाँ पे मिलता है। और उज्जवल जी, और एक चीज मैं पूछना चाहता हूँ कि यहाँ पे कंजर्वेशन के लिए आप लोग क्या सोचे हो, या आप लोग कैसे ये कंजर्वेशन करते हो? जैसे कि कंजर्वेशन, कंजर्वेशन से क्या होता है कि मतलब कंजर्वेशन जो वर्ड्स है, जहाँ पर आपका जिस चीज से लाइवलीहुड चल रहा है हाँ वहाँ पर ऑटोमेटिक कंजर्वेशन रहता है। जैसे कि हम लोग रूफस स्नेक हॉर्नबिल को मतलब बाय प्रोफेशन गाइड है, तो हम लोग को रूफस स्नेक हॉर्नबिल है जो जितना भी रेड हेडेड ट्रोगन वगैरह को मतलब दिखा के मतलब हमारा लाइवलीहुड चलता है। तो हम्म अगर जहाँ पर लाइवलीहुड चलता है वहाँ ऑटोमेटिकली कंजर्वेशन रहता है। और हम लोग ऑफ सीजन जैसे कि रेनी सीजन्स पे हम लोग क्या करते हैं कि जितना भी ये फ्रूटिंग ट्रीज है, फ्लावरिंग प्लांट्स हाँ है, हाँ 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 वो हाँ, लगाते हैं। वही अ, हम पूछना चाहते हाँ हैं। जी, वो फ्रूटिंग ट्रीज जैसे कि रूफस स्नेक हॉर्नबिल, बेल्स मीडिया, बहुत सारा ये फाइकस ट्री है, बेंगलिसिस फाइकस, ये सब बोल के जो फ्रूटिंग ट्रीज है वो मैं घर पे भी छोटा छोटा पॉट पे लगाता हूँ। हम्म और वो लगा के एक दो साल उसी पॉट में रख के फिर बाद में हम लोग वो चीज को एक वैकेंट एरिया पे हम्म लगा देता हूँ। हम्म। और उसी से हम लोग का कंजर्वेशन भी रहता है। जैसे कि हम लोग फॉरेस्ट वाले के साथ मिल के मतलब फर्दर मतलब कैसा इनिशिएटिव लेना पड़ेगा फॉरेस्ट के रिगार्डिंग, यहाँ पर कैसा होता है बोल के हम लोग वो भी फॉरेस्ट के साथ मतलब एक मीटिंग रख के हम लोग एक प्रोग्राम बना के वैसा करते हैं। তো বন্ধুরা, আপনারা শুনলেন উজ্জ্বল জির মুখ থেকে যে এইখানে কনজারভেশন মানে কনজারভেশন কতটা জরুরি, এবং কনজারভেশনের জন্য এরা কত অবধি করতে পারে। তো আজকে সারাটা দিন উজ্জ্বল জি আমাদের সাথে ছিল এবং আমাদের আহ, পাখি দেখিয়েছে যতটা সে তার সম্ভব হয়েছে, রেস্টলেস অবস্থায়। সেই জন্য উজ্জ্বল জিকে আমি আমার টিমের থেকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ উজ্জ্বল Thank you জি। very much.
আগামী দিনে আমি চেষ্টা করব আবার উজ্জ্বলজির সাথে আসা এবং ছবি তোলার, এবং এই ভিডিওটা যত অবধি যাদের কাছে পৌঁছাচ্ছে সেই ইয়ং ভাইটার সাথে এসে ছবি করে দেখতে পারেন। খুব এনার্জেটিক ছেলে এবং কনজারভেশন বা বার্ড নিয়ে অনেকটা ভাবে। আর সব থেকে বড় কথা, আজকে যে জিনিসটা জানতে পারলাম যে লাটপাঞ্চারে 270টা ভ্যারাইটিস পাখি পাওয়া যায়, যেটা আমার জানা ছিল না। তো চলুন এবার ভিডিওটা, সন্ধে হয়ে এসছে, ভিডিওটা শেষ করা যাক। দেখি একবার যে ট্রগন মানে লাটপাঞ্চারের যে রানী রেড হেডেড ট্রগন, সেই পাখিটা পাওয়া যায় কিনা। আমরা চেষ্টা করছি সেটাকে খোঁজার, সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি, আপনারা ভিডিও শুরু থেকে দেখলেন। তো চলুন দেখা যাক সেই পাখিটা পাওয়া যায় কিনা। আবার অনেক আশা নিয়ে আমরা সেই স্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যেখানে সকালবেলায় রেড হেডেড ট্রগন খোঁজাখুঁজি করছিলাম। পথে এক জায়গায় পাখির আওয়াজ পেয়ে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এবং সেখান থেকে বেশ কয়েকটা পাখি পেয়েছিলাম, যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। সকাল থেকে এতক্ষণ অপেক্ষা করার পর ট্রগন দেখা গেছিল। আমাদের যে গাইড আমাদেরকে ডেকেছিল তোলানোর জন্য, কিন্তু একখানা মিসহ্যাপ হয়ে গেছে। এখানে বেশ কিছু গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন, সেই গাড়িগুলো মধ্যে একটা গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে, আর সেই কারণে একখানা ট্রাক এসে ঠিক যে জায়গাটায় ট্রগনের ছবি হয় সেই জায়গাটায় দাঁড়িয়েছে, এবং তার ফলে যা হয় তাই হয়েছে। ট্রগন গাড়ির আওয়াজে, হর্নের আওয়াজে, ব্রেকের আওয়াজে উড়ে গেছে। এখনও খোঁজাখুঁজি করার চেষ্টা চলছে, কিন্তু 4টে বেজে গেছে, আর মনে হয় না ট্রগনের ছবি পাওয়া যাবে। আজকের দিনটা আমাদের হয়তো ভালো দিন ছিল না, সেই জন্য না পাওয়া গেল ট্রগন, আর না পাওয়া গেল রুফাস নেক হর্নবিল। তবু আশা নিয়ে দাঁড়িয়ে আছি, দেখি যদি পাওয়া যায় এক ঝলক যা ছবি পাওয়া যায়। এত দূর থেকে এসছি সেই সকাল 4:30টার সময়, কিন্তু আজকে আমাদের সাথে মনে হয় দিনটা নেই। একটু অপেক্ষা করে দাঁড়িয়ে দেখি, দৌড়ে দৌড়ে এসছিলাম আমাদের গাইডের ডাক শুনে। তো দেখা যাক পাওয়া যায় কি পাওয়া যায় না, একটু অপেক্ষা করে দেখি। পাহাড়ে পাখি পাওয়া এমনিই টাফ, তার উপরে যদি এরম কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো সেক্ষেত্রে আর কিছু করার থাকে না আমাদের হাতে। তো যতখানি আজকে সারা দিন জুড়ে যতখানি চেষ্টা করলাম, যতখানি সম্ভব হলো সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কতখানি করতে পেরেছি, কতটা আপনাদের ভালো লাগবে, তবুও আমি চেষ্টা করি আমার সব সময় 100% দিয়ে এফোর্ট দেওয়ার। তো আজকেও সেইভাবে চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকি। আপনারা কমেন্ট করলে মনে হয় যে আমার কাজটা সার্থক হয়েছে। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একখানা ভিডিও নিয়ে। ততদিন চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং ভালো থাকুন। লাটপাঞ্চার থেকে এবারও আমাদেরকে এই দুটো স্পেসিস বাদ দিয়েই ফিরে আসতে হয়েছিল। নিরাশ হয়েছিলাম, কিন্তু হতাশ হইনি। আবার আসবো লাটপাঞ্চার। তোমার রাজ্যে রাজা রানীর দর্শন যে এখনো হয়নি,